দেখে মানুষ, তারপর একটা ভালো গুড ইমপ্রেশন হয় যে ভালো খাবার হয় এখানে, তাই সেই জন্য তারা আসে আমার কাছে। সেইখানে দাঁড়িয়ে তাকে যদি আমি ভালো সেবা না দিই, তার সাথে যদি অকথ্য ভাষা ব্যবহার করি, বয়স্ক মানুষকে থাবর মেরেছে এরকম প্রচুর ভিডিও দেখেছো। প্লাস আমাদের 60 টাকার মাছ ভাত 160 টাকা হয়েছে, সেটাও দেখেছো। প্লাস একটা এখন যে আমার লড়াই, 20 টাকার বেগুন, 20 টাকার বেগুন মানে কালো সুন্দরী বেগুন, কালো সুন্দরী, ঠিক আছে, কালো সুন্দরী। না না, ওটা আমার নাম এখন ওটা টুম্পা সুন্দরী। ওটার দাম টুম্পা সুন্দরী আছে। এর থেকে ওই টুম্পা সুন্দরী যে বেগুন যেটা আছে, ওটার দাম কমাতে হবে, 20 টাকা নেওয়া যাবে না। কারণ মানুষ, সাধারণ মানুষ স্ট্রিট ফুড, রাস্তার দোকান, রাস্তার দোকানে এত দাম হতে পারে না, 5 স্টার হলে এত দাম নেই, সেই দাম কমাতে হবে আরজি আমার। প্লাস যে এই ভাতবাজ কাকা যে রামধনু কালার যেটা দিচ্ছে, ইঁদুর মারার বীজ, যেটা আমার ভাষায় যে ক্যান্সারের মেন মারণ রোগ, সেই খাবার, সেইটাই উনি হাইজিন মানে 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 এমন খাবার দিচ্ছে মানুষের, মানে এর থেকে আমার কাছে রেকর্ড আছে। আমি কালকে পোস্ট হবে সকাল 9টার সময় আমার পেজ স্মার্ট গ্র্যাজুয়েট চালা পেজে দেখে নেবে। ওনার যে খাবার কোয়ালিটি, এর থেকে হসপিটালের খাবার কোয়ালিটি বলে ভালো, মানুষ বলছে, তার দোকানের পাশের লোক এসে বলছে। সো এইখানে খাবারের কোয়ালিটি মেনটেন করতে হবে, কারণ মানুষ সেটা যারা খেতে আসে তারা গরু ছাগল না, তারা মানুষ খেতে আসে। আর এই মানুষগুলো খেতে আসে বলেই চাওয়ালা পয়দা হচ্ছে বা এরকম ভাইরাল ব্যক্তিগুলো তৈরি হয়। আর তোমরা এখানে গিয়ে ক্যামেরা তাদের পিছনে ছোট, তোমাদেরকে সম্মান দিতে হবে, তোমাকে যথেষ্ট রেসপেক্ট দিতে হবে, এইগুলো আমার লড়াই। যে এইটা করবে না, তার তো আছে এই কাঁচা কলার জন্য গ্যাজুয়েট চাওয়ালা। আচ্ছা, একটা প্রশ্ন করি, হুম ফোনপে কাকার কথা চেনো তুমি? না, আমি ভাটবাজ কাকা বলে চিনতে পারি, নাম বলে ভাটবাজ কাকা বলে চিনতে পারবো। হ্যাঁ, ও ভাট বকতে বকতে পুরো পরোটা ভাটের তলায় চলে গেছে। নাকি ফেস ভ্যালু নাকি 400 কোটি রুপি। না, আমাকে অনেকে বলছে 400 আর 4000, আমি এটা ক্লিয়ার করে দিই, 400 আর 4000-এর মধ্যে পার্থক্য। আমি বলেছি কাকার যদি 400 হয়, যদি তার কথাটা মানেটা বুঝে, তার যদি 400 ফেস ভ্যালু হয়, তাহলে আমার ফেস ভ্যালু 4000। তার যদি 400 কোটি হয়, তাহলে আমার 4000। ব্যাপারটা বোঝো, বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার কিন্তু ফেস ভ্যালু 0, যদি তার যদি 400 কোটি হয়, তাহলে আমার 4000। এটাই আমার কয়েন মানে, যেটা আমি কখনো বলিনি যে আমার 4000, ঠিক আছে। উনি ভাট বকতে বকতে জীবনটা শেষ। আর ওনার পরোটা ভাটের খাতা আজকে ডেটে মানুষ ওনার থেকে বহিষ্কার করেছে, মানুষ এত বহিষ্কার মানুষ বহিষ্কার করেছে, মানুষ এখন যাচ্ছে না। আর মানুষ যেই মানুষটাকে নিয়ে এতদিন ভণ্ডগিরি চলছিল, সকালবেলা হাফ প্যান্ট স্যান্ডে গেঞ্জি, আর কাস্টমার আসলে বামা কাপা সেজে যে মানে রমরম যে ব্যবসা চলছিল ডেকাস্থানে, এই ব্যবসা বন্ধ করতে হবে। রমরমা চলা যাবে না, রমরমা নিশ্চয়ই চলবে। মানুষকে সেবা দিতে হবে, মানুষের স্বার্থে আমি আছি। ওরা ভিডিও দেখেছে বলে গ্র্যাজুয়েট চা তৈরিয়েছে, তাই না? আপনারা, তাই তো দাদা ভাই, ঠিকই তো, আপনারা আমাকে ভালোবেসেছে, তা বলে এইখানে আপনি চা খেতে এসেছেন বলে 6 টাকার চা তো 10 টাকা নিতে পারি না, 10 টাকার চা 20 টাকা নিতে হয়, তাই তো। প্লাস আমি এখানে সার্ভিস দিই, প্লাস আমার এখানে যা চা খেতে আসে, মানে জলের বোতল 6 টাকা দেওয়া হয়, চা খেলে 6 টাকা, যেন কোনো ব্যবসাদারের জন্য ক্ষতি না হয়, সেই চিন্তা ভাবনা করে যে চা খাবে তাকেই 6 টাকা জল দেওয়া হয়, এটা সেবা। প্লাস আজকে মাদার্স ডে, তোমাদের নিউজের মাধ্যমে আমি বলে দিই, আজকে মাদার্স ডে, জানো আজকে আমাদের ভণ্ডদা কাকা কোথায় আছে? খবর আছে আমার কাছে, আমি কাঁচাপাড়া থেকে বলছি, হাবড়া স্টেশনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমি কোথায় কোন বিরিয়ানির দোকানের কাছে নাম বলবো না, সে আমার কাছে নিউজ আছে, এতটাই ফাস্ট নিউজ যে আমাকে গ্র্যাজুয়েট চালাকে ফোন করে বলছে কাকা কিন্তু হাবড়াতে বসে ওয়েট করছিল একজনের জন্য। সো সেইখানে দাঁড়িয়ে কাকা আজকে মাদার্স ডে, মায়ের তো পরম সেবক, জয় মা তারা, ঠিক আছে, তা মা তারা সেবক হয়ে আজকে মাদার্স ডে দিন, তাহলে তার ছেলে গরিব মানুষকে কেন খাওয়ালো না? বা মানে মায়ের নামে যে ছুটির দিন আছে রবিবার, খিচুড়ি তৈরি করে কেন সেবা করলো না? আজকে এই চাওয়ালা স্টিল এখানে দাঁড়িয়ে 1:30 অব্দি যতজন ভিক্ষুক এসছে রবিবার দিন, তাদেরকে চা বিস্কিট, আমার যা সম্ভব হয়েছে, আমার এখন অব্দি দোকানের বয়স 1 মাসও হয়নি, চা বিস্কিট, এমনকি তাদেরকে যতটুকু পারিশ্রমিক দেওয়া, পয়সা দেওয়ার, যাদের যে তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে প্রত্যেকজনকে বলা হয়েছে ইন্ডিভিজুয়ালি যে তোমরা এখানে আসবে, চা ফ্রি থাকবে, বিস্কিট ফ্রি থাকবে। এমনকি তোমাদের জন্য আমার ফেসবুক থেকে যে আর্নিং হবে, তার আর্নিং যখন টাকা ঢোকা শুরু হবে, এখন টাকা ঢোকেনি, সবে মনিটেশন অন হয়েছে মাত্র 15 দিনে, রান রেকর্ড ওয়েস্ট বেঙ্গলে যে 15 দিনের মধ্যে মনিটেশন অন করেছে আমার পেজে। তোমাদের কার হয়েছে কিনা আমি জানি না, 15 দিনের মধ্যে আমার মনিটেশন অন হয়ে গেছে। হ্যাঁ, 15 দিন আমার মনিটেশন হয়েছে। আর US ডলার থেকে যখন টাকা ঢুকবে, সেই US ডলার 60% টাকা আমি ওনাদের ডোনেট করব। আর আমাদের এই সিনিয়র যে কাকারা আছে এখানে যারা আছে, তাদের মাধ্যমেই হবে, আর অন ডকুমেন্টস হবে। আর এখানে দাঁড়িয়েই কথা দিয়েছি, এখানে দাঁড়িয়ে তাদের সেবা করব। তা সেবা করতে গেলে নেতা হতে হয় না, দাদা, বড় বড় দাদা হতে পারে, সেবা হতে হলে বড়টা মন দরকার হয়। তা ইনকাম যদি তোমার ফেসবুক থেকে হয়, তোমার চা দোকান থাকবে তো? দেখো, ফেসবুক থেকে আমার এখানে সবচেয়ে বড় কথা, আমি 2টো রাজ্যে বেকার কমিয়েছি, করেছি তো। তা আজকে এই চালাকে দেখে সবাই বুঝতে পারে এই চালার মোটিভ চা বিক্রি করা না। তো মানুষ ভালোবাসা দিয়েছে, ভালোবাসার জন্যই দোকান খুলেছি।
আর যে ভণ্ডগিরি করে যে মানুষের ঘুম চুষছে সেটা চলবে না। যেই করবে তারই কাঁচা খুলবে। আজকে দেখেছো বড় বড় রোস্টটা আমাকে রোস্ট করেছে, তাদেরকে কাঁচা খুলে দিয়েছি এই চাওয়ালা। তা চাওয়ালা যেই সেই চাওয়ালা হয় না হয়নি, এই চাওয়ালা সারা ভেঙে দেবে। বলেছিলে এক একটা জারের দাম 700-800 টাকা করে। কোনো চাওয়ালার দোকানে আছে কিনা আমি জানি না। আর ওই চাওয়ালার সেন্ট মিশায় না, 3,500 টাকা করে এলাচ খাওয়ায় মানুষকে, তাও 5 টাকায়। তাও আমি ভাইরাল যখন হয়নি তার আগে আমার চায়ের দাম ছিল 10 টাকা। আর মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের চিন্তা করে 5 টাকা 6 টাকা রেখেছি দাম। কিন্তু 6 টাকায় চা দেওয়া যায় না। গ্র্যাজুয়েট চা যেই কোয়ালিটির চা খাওয়ায়, মানে আমি যে চা খাওয়াই এটা অমৃত পান করাই। মানে শিব লাস্ট অমৃত পান করেছিল কৈলাসে, তারপর আমার দোকানে পান করবো অমৃত। এত কোয়ালিটি ভাত, যে খায় সে বলবে। কারণ আমার মুখে যে ঢোকাচ্ছে ভাত ভাত বলে গাই করি, আমার ভাত নয়, আমার কথার দাম আছে। এই বুক ঠুকে কথা বলে চাল, আর কাউকে ভয় পায় না। তার জন্য এর জন্য সবার কাঁচা একাই খুলছে চাল। চালাকে বয়কট করেছে, চালা নিজের পেজ দাঁড় করে দিয়েছে। বয়কট করার পরই নিজের পেজ খুলে ফেলেছে, নিজের পেজ দাঁড় করে দিয়েছে। কারোর দরকার নেই, নিজের পেজ থেকে আপলোড হবে। এই তো আছো তো তোমরা 2-1 4 জন ফুড ব্লগার, ফুড ব্লগিং না। কালকে আসে দিল্লি থেকে আসছে ফুড ব্লগিং করতে, দিল্লি। নাম বলছি না, প্রমোশন হয়ে যাবে তার। গ্র্যাজুয়েট চালা মুখ দিয়ে কিছু বলা বলে প্রমোশন, মাল ছাড়া কাজ করে না চালা। একটা সময় অনেক কষ্ট করেছে, ঠিক আছে। বি প্রফেশনাল ছেলে। তো আমি আগেই বলেছি, দেখেই মনে হচ্ছে যে আমি তো পড়াশোনা করিনি, 8 ফেল। দেখে তো মনে হচ্ছে 8 ফেল, বা আমি তো ক্লাস স্কুলেও যাইনি, মানে স্কুলের মুখই দেখিনি। যাই হোক, এরকম যদি মানুষের ট্যালেন্ট থাকে স্কুল, তাহলে স্কুলে গেলে তাহলে কি হতো। বাকি স্কুলে যাইনি বস, তুমি যারা স্কুলে যাওনি বলেছো, বা 8 ফেল বা 5 ফেল 6 ফেল, যদি কোনোদিন উচ্চ মাধ্যমিক পাস করি নাম, তাহলে তো তোমার কি কাঁচা তো থাকতোই না, তাহলে তোমার আদিম মানুষ হয়ে ঘুরতে তোমরা। চলো, এটাই চাওয়ালা বলার, আর কিছু না। আর তোমরা যেটা বলছো কন্ট্রোভার্সি, জানি এই কোশ্চেনটা অনেকের মনে আছে, কন্ট্রোভার্সি হলে ভিউজ ওরে, তাই না। চলো ভিউজ তো উড়াই, আমারও একটু ভিউজ হবে, তাই না। চলো গুরু, তোমাদের নিয়ে শুরু করে 2 কাকাকে নিয়ে। চলো, এক কাকা হচ্ছে আমাদের ভাটবাজ কাকা, আরেক কাকা হচ্ছে আমাদের জয় মাতা কাকা। যাই হোক, এই 2 কাকাকে নিয়ে বলার যে তোমরা দুজন যে নোংরামি শুরু করেছো। আর দিদিরা তো আছে, দিদিরা এখনো কেউ শুরুই করেনি। শুরু করলে আরেক দিদিকে কালকে আমি ধোয়াবো। এখন দিদি দোকানে বসে অ্যানাকোন্ডা দুধের চা খাচ্ছে। যেহেতু আমি দেখেছো আমার একটা ভিডিও, যে আমি ইসেতে গিয়েছিলাম দীঘাতে এক জঙ্গলে ঢুকে বলেছিলাম অ্যানাকোন্ডা দুধ খুঁজতে এসেছি। যাই হোক, তার জন্য আমাকে একটু হালকা করে দিয়েছে, হালকা করে, যে অ্যানাকোন্ডা দুধের চা খাচ্ছে। দিদি অ্যানাকোন্ডা দুধের চা আমি পাঠিয়ে দেবো, চাপ নিও না, গ্র্যাজুয়েট চাল আছে তো। কোন দিদিকে? দাদা কালকে আমার পেজেই হবে সবই। যদি তোমাদের পেজে বলে দিই, আমার পেজে আমার পেজে তো আছে না, নাম বলে প্রমোশন হয়ে যাবে, ফ্রিতে বোঝা। এখন ঢুকছে না, চাঁদপাড়া বাতপাড়া ঢুকছে না ক্যামেরাম্যান। এখন এক লেডিস আছে না, ছাপড়ি, সারাদিন বইয়ের নাইটি পরে যে ঘুরে বেড়ায়, সেই এখন তাদের পিছন পিছন ঘুরছে। চেনো দাদাকে? হ্যাঁ, হালকা করে ওকে চেটে দিয়েছি আজকে। ওকে দেখে এসেছি, চেটে আসি টুম্পা চ্যানেলে, ওকে দেখছিলাম আজকে। গ্র্যাজুয়েট ছাড়া নাম খুব 3 দিন ধরে চলছে।